আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিডিওতে যে বিষয়টি আজকে জানবেন যে 18তম শিক্ষক নিবন্ধনে যে ফেল করাদের আন্দোলন ঠেকাতে মাঠে থাকবেন উত্তীর্ণরা। ইতিমধ্যে আমরা দেখেছি যে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অনুত্তীর্ণ যে সকল প্রার্থীরা আছেন তারা ফলাফল পুনর্মূল্যায়নের দাবিতে যে আন্দোলন করে আসছেন সেখানে মাঠে থাকবেন উত্তীর্ণরা। অর্থাৎ ভিডিওটি দেখলে আপনি বিষয়টি ভালোভাবে বুঝতে পারবেন। তো চলুন আমরা ভিডিওটি বড় করব না, আমরা দেখে আসি। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, এনটিআরসি এর সব তথ্য সবার আগে আপনারা আমার চ্যানেল থেকে পাবেন। তো যারা আমার চ্যানেলে নতুন অর্থাৎ এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। সকল তথ্য সবার আগে আপনি জানতে পারবেন। তো চলুন আমরা দেখে আসি যে অষ্টাদশ শিক্ষক নিবন্ধনে পরীক্ষায় ফেল করাদের আন্দোলন ঠেকাতে এবারে মাঠে উত্তীর্ণরা যে থাকবেন তারা কি বলেছেন। মানববন্ধনে আমরা যেটা দেখি তারা যে বলেছেন যে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ফেল করাদের আন্দোলন ঠেকাতে এবার মাঠে নেমেছেন উত্তীর্ণ প্রার্থীরা। মঙ্গলবার 1 জুলাই সকাল থেকে রাজধানীর স্কার্টন গার্ডেন রোডে অবস্থিত বোরাক টাওয়ারে এনটিআরসির কার্যালয়ের সামনে মানববন্ধন করেন তারা। অর্থাৎ ইতিমধ্যে আমরা দেখেছি যেখানে অনুত্তীর্ণ প্রার্থীরা মানববন্ধন করেন, এনটিআরসির অফিস ঘেরাও করেন, কিন্তু আজকে 1 জুলাইয়ে যেটা আমরা দেখতে পারলাম ছবিতে এবং যে প্রতিবেদনে যেটি আসছে যে বোরাক টাওয়ারের এনটিআরসির কার্যালয়ের সামনে মানববন্ধন করেন উত্তীর্ণ প্রার্থীরা বলেন যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসির 18তম নিবন্ধন পরীক্ষার প্রতিটি ধাপের স্বচ্ছতার নিদর্শন রেখে গত 4 জুন চূড়ান্ত ফলাফল প্রকাশ করে। ফলাফল প্রকাশিত হওয়ার পর হতে একটি শ্রেণী একের পর এক বিভিন্ন অযৌক্তিক নীতিমালা বিরোধী এবং সহিংস কর্মকাণ্ড করেই চলছে। তাদের এমন কর্মকাণ্ডের কারণে সদ্য প্রকাশিত হওয়া 6ষ্ঠ গণবিজ্ঞপ্তির এনটিআরসির কর্তৃপক্ষের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে চলছে। এমনকি তারা এনটিআরসির অফিসে প্রবেশ করেও কর্মকর্তাদের জিম্মি করে অযৌক্তিক দাবি আদায়ের বাধ্য করেছে, যেটা অত্যন্ত উদ্বেগজনক। এদিকে 18তম উত্তীর্ণরা যেই দাবি করেছেন সেটি আপনারা দেখেছেন, কিন্তু আবার এদিকে আমরা দেখি 18তম অনুত্তীর্ণ যে সকল প্রার্থীরা তারাও কিন্তু বিভিন্নভাবে প্রমাণ দেখাচ্ছে যে কি সমস্যার কারণে তাদেরকে, অর্থাৎ কোনো বোর্ডে কতজন পাশ করছে, কোনো বোর্ডে 28 জন বা 29 জনের মতো ফেল, আবার এমন কোনো বোর্ডে আছে যেখানে 29 জনের মতো বা 25 জনের মতো পাশ করেছে। এবং আমরা দেখেছি ইতিমধ্যে কিন্তু পরবর্তী কোনো ত্রুটির কারণে হয়তো যে সমস্যা হয়েছে সেটির 113 জনেরকে পরে পাশ করিয়ে সেটার রেজাল্ট দেওয়া হয়েছে। অবশেষে আমরা দেখলাম গতকালকে আরও একটি প্রতিবেদনে আমরা দেখেছি যে কারিগরি ত্রুটির কারণে একটি তাদের সামনে এসেছে, সেটির জন্য আবার পুনর্মূল্যায়ন করতে চাচ্ছে। যদি কারিগরি এমন কোনো ত্রুটি হয় তাহলে সেটি তারা খতিয়ে দেখবে, এমনটি বলেছে। তো এইদিকে আবার উত্তীর্ণ প্রার্থীরা যেটা নিয়ে তারা আজকে মাঠে ছিল, অর্থাৎ এনটিআরসির অফিসের সামনে তারা মানববন্ধন করে। এমন পরিস্থিতিতে 18তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীরা কয়েকটি দাবি আজকে তারা জানান। যে দাবিগুলোর মধ্যেও তারা চায় যে প্রথম যে দাবিটি দ্রুত গণবিজ্ঞপ্তির কাজ সম্পন্ন করে ভাই উত্তীর্ণদের চূড়ান্ত সুপারিশ প্রদান করা, এবং গণবিজ্ঞপ্তি এনটিআরসির কর্তৃপক্ষের স্বাভাবিক কার্যক্রমের পথে যারা বাধা হয়ে দাঁড়াবে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা, ভাইবার ফল পুনর্বিবেচনার যে সংবাদ প্রকাশ হয়েছে তার সত্যতার ব্যাপারে বিবৃতি প্রদান করা, এনটিআরসি এর যে নীতিমালার বাইরে গিয়ে কারো কোনো অযৌক্তিক দাবি বাস্তবায়ন না করা, যারা ভাইবা উত্তীর্ণ হয়েছেন প্রত্যেক বর্তমান নীতিমালা অনুযায়ী নিয়োগ সম্পন্ন করে প্রয়োজনীয় নতুন নীতিমালা প্রণয়ন করা, অতি দ্রুত সময়ের মধ্যে 6ষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম সমাপ্তির মাধ্যমে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের প্রয়োজনীয় সুব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করেন তারা। তো আমরা দেখেছি যে মাঠে 1 থেকে 18তম শিক্ষক নিবন্ধনের অনুত্তীর্ণ যে সকল প্রার্থীরা আছেন তারা তাদের দাবি জানান, এবং এখানে আজকে যেটি দেখলাম আমরা যে উত্তীর্ণ প্রার্থীরা যে সকল প্রার্থীরা আছেন তারাও তাদের দাবিগুলো এখন জানিয়েছেন। আসলে এই যে আন্দোলন নিয়ে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান, যে বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু অনেক শিক্ষক সংকট আছে। তো আমরা চাই আসলে এই যে সত্যতা সেটা অবশ্যই দেখা উচিত, এবং যারা যদি ত্রুটির কারণে কোনো প্রার্থী যদি ফেল করে থাকেন কারিগরি ত্রুটির কারণে সেটাও দেখা উচিত। এদিকে আসলে ভিউয়ার্স যারা আছেন আপনারাই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবেন যে আসলে এই আন্দোলনের জন্য আসলে প্রার্থী যারা আছেন তাদের কি কোনো ক্ষতি হচ্ছে কি না। আসলেই এই যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকটে আছে, এর ফলে যে ছাত্রছাত্রীদের
শিক্ষা প্রতিষ্ঠানে যে ছাত্রছাত্রীরা আছেন তাদের তো অনেক সমস্যাই হচ্ছে। তা আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন।